টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে স্কুল আঙ্গিনা। যশোরের অভিশাপ হিসেবে পরিচিত অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকা নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ মাঠে কোমর পর্যন্ত পানি। ক্লাসরুমে পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠানের প্রবেশপথে বালুর বস্তা ফেলে এবং বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিতির হার হাতে গোনা। এক একটি ক্লাসে সর্বোচ্চ 4 থেকে 5 জন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। অভিভাবক ও শিক্ষকদের দাবি, গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। চারিপাশে যে জলাবদ্ধতা হয়ে গেছে, দূর দূরান্তের সব স্টুডেন্টরা জলেতে আসতে পারে না। বাড়ির ভিতরেও পানি, স্কুলে যেতেও পানি, সব জায়গায় পানি। স্কুল নিমজ্জিত হওয়ায় তারা সঠিক সময় বিদ্যালয়ে হাজির হইতে পারতেছে না এবং তাদের সঠিক পাঠদান দেওয়াও সম্ভব হচ্ছে না। একটা ভবন বন্ধ হয়ে গেছে, ক্লাস নেওয়া বন্ধ হয়ে গেছে। নতুন ভবনে আমরা ক্লাস নিচ্ছি ঠাটাঠাটি করে। কিছু কিছু জায়গায় সাঁকো তৈরি করে আমরা আসছে, কিন্তু ছেলেমেয়েরা এখানে যে পরিবেশ, বাড়ি ঘরের ভিতর জল, তারা অনেকেই বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আর আমাদের উপস্থিতির হার এখন অনেক কম। আমরা চাই যে জলাবদ্ধতা নিরসন হোক, আমাদের ছেলে মেয়ে শিক্ষা কার্যক্রমে ফিরে আসুক। সংশ্লিষ্টরা জলবদ্ধতার কথা স্বীকার করে জানান, উপস্থিতির হার কমেছে 50% বেশি। আর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের ছাত্রছাত্রী উপস্থিতির হার কমে গেছে, মূলত 50% উপস্থিতির হার। এ প্রেক্ষিতে আমরা যাতে করে ছাত্রছাত্রী উপস্থিতি বাড়তে পারে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়, তার জন্য আমরা মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি এমন পরিস্থিতি হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, তাহলে আমরা যে বিভিন্ন বাড়িতে গিয়ে যে কমিউনিটি সিস্টেমিক ক্লাস্টার বেসড এই পদ্ধতিটা আমাদের চালু ছিল গত বছর, এবছর আমরা সেটা করব। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীগুলো পলিতে ভরে যাওয়ায় 80-র দশক থেকে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। সময় সংবাদ, যশোর।